ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল টোটকা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত পাওয়ারফুল, আজকের এই টোটকা ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল এই টোটকা ভিডিওটি। তো বন্ধুরা, এই টোটকাগুলি আমি যেভাবে বলি আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করবেন। আর টোটকা ভিডিও কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন। সঠিক নিয়ম শুনে যদি কাজ করেন কাজে লাগবে, আর আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি কাজ করেন কোনো কাজে আসবে না, আপনার কষ্ট বৃথা হয়ে যাবে। আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি, এগুলি আপনাদের প্রয়োগ করতে হলে কিন্তু আমার পারমিশন প্রয়োজন হবে। আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিলে আপনি পারমিশন পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক না দিয়ে আপনি যদি পারমিশন চান, আমার কাছে ফোনে যোগাযোগ করে পারমিশন নিয়ে কাজ করেন, তাহলেও কিন্তু আমার পারমিশন পরিপূর্ণভাবে আপনার প্রতি হবে না, কারণ আপনি আমার হুকুম মানেননি। আর গুরু, যেহেতু আমি আপনাদেরকে চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্রর ভিডিও এত সুন্দর সুন্দর দিয়ে থাকি, তো আমার চ্যানেলে যা কিছু দিয়ে থাকি, আমার চ্যানেল থেকে যারা কাজ করবেন, এটার আমার চ্যানেলে যা দেয় এটার আমি এই গুরু। আর গুরুর আদেশ ছাড়া, গুরুর হুকুম ছাড়া কোনো কাজ কিন্তু তন্ত্রমন্ত্র জগতে হয় না। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে যাব। তো আজকের যে প্রথম টোটকা, এই প্রথম টোটকা যাদের সংসারে এত ঝগড়া কাজিয়া, কথার কাটাকাটি, এই বিভিন্ন ধরনের ঝামেলা বেঁচে থাকে সংসারের ভিতরে, একটা আলাদা একটা ঝামেলা। আপনার সংসারে কোনো ঝামেলা নেই, কোনো কিছুর অভাব নেই, তারপরেও কিন্তু সংসারের ভিতরে চেঁচামেচি একটা গ্যাঞ্জাম লেগেই থাকে। তো এই যে চেঁচামেচি গ্যাঞ্জাম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের প্রথম টোটকা, তো খুব সহজেই আপনি এই ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি শুধু প্রতিদিন একটা কাজ, আপনার প্রতিদিন রাতে আপনি যে ঘরে ঘুমান, যে খাটে ঘুমান, আপনি মাত্র এক ঘটিতে জল, একটা যে কোনো পাত্র হতে পারে, সেটা যে কোনো একটা পাত্র, ঘটি, এই ঘটিতে আপনি জল নিয়ে আসবেন। অল্প, বেশি পরিমাণ জল না, আপনার এক ঘটি জল, ছোটো ঘটি এক ঘটি জল বা হাফ ঘটি হলেও, এক ঘটি হলে ভালো হয়, জল নিয়ে আসবেন। তারপর আপনি যে খাটে ঘুমান, সেই খাটের নিচে শুধু আপনি ওই ঘটিটা রেখে দিবেন, জলের ঘটিটা। তো রেখে দিয়ে তারপরে আপনি সেই খাটে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে জলটা, সেই জলটা ঘুম থেকে সর্বপ্রথম উঠে ঘটির জলটা নিয়ে আপনি বাইরে ফেলে দিবেন। বাইরে ফেলে দিয়ে আপনি সেই ঘটিটাকে সুন্দর করে ধুয়ে আপনি ফেরে শুয়ে আবার ঘরে আসবেন। এইভাবে যদি আপনি বেশ কয়েকদিন করেন, তাহলে দেখবেন আপনার সংসারের ভিতরে যে ঝামেলা ছিল, আপনাকে মানুষ যেখানে সেখানে বেইজ্জতি করার একটা পদক্ষেপ নিয়েছিল, যেখানে আপনার সংসারে টুকিটাকি কিছু রোগবালা ছিল, এই যে টুকিটাকি কিছু খারাপ কিছু ছিল হালকা পাতলা, এই জিনিসগুলো কিন্তু আপনার এই প্রভাব থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন আজকের এই টোটকার মাধ্যমে। তো বন্ধুরা, এবার আসেন নাম্বার দুই নম্বর যে টোটকা, এই টোটকা হলো আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। টোটকাটি হলো যেটা কেওড়া গাছ। এই কেওড়া গাছের শিকড়, এই কেওড়া গাছের শিকড় কানে যদি, এই কানে ধারণ করলে, মানে কানে আপনি যে কোনোভাবে কানের এখানে রাখতে পারেন, বা যে কোনোভাবে আপনি কানের যে কোনো জায়গায় ধারণ করতে পারেন কেওড়া গাছের শিকড়। তো এই কেওড়া গাছের শিকড় যদি আপনি কানে ধারণ করেন, তাহলে কি আপনার শত্রু ভয় থাকবে না। এই শত্রু যত বড়ই হোক না, আপনার সামনে শত্রু আসলে সে অন্যরকম আপনার সাথে কথা বলবে, শত্রুর ভয় আপনার ভিতরে একদমই থাকবে না। গেল দুইটা। এবার আসেন নাম্বার তিন যে টোটকাটি হবে, সেটি হলো যারা পাথর ধারণ করেন আর পাথর ধারণ করার সমর্থ আছে, তারা হীরা অথবা ফিরোজা পাথর যদি ধারণ করতে পারেন আপনার ডান হাতের অনামিকা, বা আপনার যে রাশির সাথে মিক্স করে হীরা বা ফিরোজা পাথর আপনি অনামিকা, ডান হাতের অনামিকা ধারণ করলে হয়, হীরা বা ফিরোজা পাথর আপনি ধারণ করলে আপনার কিন্তু শত্রুর ভয় থাকবে না। শত্রু যত বড়ই হোক, ভয়ানক হোক, ভয়ঙ্কর হোক, সেই শত্রু ভয় থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকটি গেল 3, এবার নাম্বার 4 আরেকটি টোটকা হলো আপনি অশ্লেষা নক্ষত্রে,
মনে রাখবেন, অশেলসা নক্ষত্রে ধামি ধামি গাছের শিকড়, এই ধামির শিকড় যদি হাতে ধারণ করতে পারেন আপনি যে কোনো লাল সুতা দিয়ে বা কালা সুতা দিয়ে ধারণ করলেও অসুবিধা নেই, তাহলে কিন্তু যত বড় শত্রুর ভয় থাক সেখান থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। এই পাওয়ারফুল এই টোটকা। তো বন্ধুরা, আর একটি টোটকা আজকে দিব, সেটি হলো সূর্যোদয়ের পূর্বে কোনো পুরুষ বা কোনো স্ত্রী চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে ছোট গুড়ের টুকরো, যেটাকে আমরা ঢেলা গুড় বলি, আখের গুড় বলি, সেই গুড় ছোট্ট গুড়ের টুকরো আপনি নিয়ে যাবেন হাতে করে। তো সেটাকে আপনি দাঁতে কাটবেন, দাঁতে মুখে দিয়ে যেরকম ছোট ছোট ভাঙা হয় না, কামড় দিয়ে দাঁতে কামড় দিয়ে ভাঙা হয়, সেভাবে দাঁতে কাটবেন। তো আপনি যখন এই দাঁতে কাটবেন, দাঁতে কেটে যতটুকু আপনি সে টুকরো নিয়েছেন, দাঁতে ছোট ছোট টুকরো অন্তত 3টে টুকরা করবেন, করে ওইখানেই ফেলে দেবেন। ওইখানে ফেলে দিয়ে আপনি চলে আসবেন। এর প্রতিকারে কি হবে? যাদের আটকপালি রোগ আছে, যার আটকপালি মাথার অর্ধেক ধরে, সূর্য উঠলে সারাদিন মাথার ব্যথা থাকে, আবার সূর্য যখন নিচে চলে যায় তখন তার মাথার ব্যথা চলে যায়, এই আটকপালি রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন চিরতরে এই টোটকায়। তো বন্ধুরা, আজকে মতো এখানে শেষ করি। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।